আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখেন যে বিশ্বে এখন যুদ্ধ যে পরিস্থিতি, মানুষের প্রতি যে আক্রোশ, দেশের প্রতি যে আক্রোশ, আমি আপনাদেরকে একটি ছোট্ট মতামত শোনাতে চাই। বিষয়টি আমার কাছে নাড়া দিয়েছে, তো আমি বলতে চাই, যুদ্ধের নামে মানুষ হত্যা, ধর্মের বাণী কি ভুলে যাচ্ছে মানুষ? আজ বিশ্বে ধর্ম কি বলে, ধর্মীয় গ্রন্থ কি বলে, এবং যুগে যুগে নবী রাসূলরা কি বাণী প্রচার করে গিয়েছে, সেটিকে আজ ভুলে যাচ্ছে বিশ্ব। তাহলে যদি বিশ্ব ভুলে যায়, তাহলে ধর্মের যে অবতাররা পৃথিবীতে এসেছে, তাহলে সেটি কি বিফলে যাবে? এবং স্রষ্টার যে বাণী, সেটা কি মানুষ ভুলে গিয়ে হিংসাপরায়ণ হবে? যুদ্ধের নামে মানুষ হত্যা, ধর্মের বাণী কি ভুলে যাচ্ছে বিশ্ব? প্রশ্ন বিশ্বের বিবেকবান মানুষদের কাছে। পৃথিবীর ইতিহাসে সব যুগেই শান্তির ন্যায় মানবতার বাণী নিয়ে আগমন করেছেন অসংখ্য নবী রাসূল। তারা মানুষকে শিখিয়েছেন সহমর্মিতা, ক্ষমা, ন্যায়পরায়ণতা ও ভ্রাতৃত্ব। অথচ আজকের এই আধুনিক বিশ্বে যুদ্ধ, সন্ত্রাস ও হত্যা প্রতিদিন মানবতার চেতনাকে চরমভাবে লঙ্ঘন করছে। ধর্মের নাম ভাঙিয়ে ক্ষমতার স্বার্থ, দখলদারিত্বের নোংরা খেলায় মেতে উঠেছে কিছু শক্তি। এ যদি চলতে থাকে, এক সময় মানব জাতির সভ্যতা বিলীন হয়ে যাবে। তাওরাতের 10টি শরীয়ত কি বলে আমরা সেদিকে দেখব। আজকে যে ইহুদিরা অন্য মানব জাতির উপরে বর্বরতা চালিয়েছে এবং চালাচ্ছে, তাদের ধর্মীয় গ্রন্থ, তাদের নবী রাসূল তাদেরকে কি বাণী দিয়ে গিয়েছে এবং আল্লাহর তরফ থেকে তাদের জন্য কি শরীয়ত নাজিল করা হয়েছিল, আমরা একটু তাওরাত থেকে দেখব। ইহুদি ধর্মীয় গ্রন্থ তাওরাত। ইহুদি ও খ্রিস্টান ধর্মের পবিত্র গ্রন্থ তাওরাত বা ওল্ড টেস্টামেন্টে হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ যে 10টি প্রধান শরীয়ত বা আদেশ দিয়েছেন, তা পৃথিবীর প্রথম লিখিত আইন বিধির অন্যতম শরীয়ত। সেই 10টি শরীয়তের প্রতিটি মানব সমাজে শান্তি ও শৃঙ্খলা শিক্ষা দেয়। তা হলো, তুমি একমাত্র আল্লাহর উপাসনা করবে, অন্য কোনো কারো উপাস্য থাকবে না, মানে আল্লাহ ব্যতীত কারো উপাসনা করা যাবে না। 2 নাম্বার কি বলেছেন? প্রতিমা বা মূর্তি পূজা করা যাবে না। 3 নম্বরে কি বলেছেন? তোমার প্রভুর আল্লাহর নাম বৃথা উচ্চারণ করবে না। বৃথা বলতে কোনো খারাপ কাজে, মন্দ কাজে উচ্চারণ করা যাবে না। ভালো ভালো কাজে আল্লাহর নাম নেওয়ার কথা বলেছেন। 4 নম্বর কি বলেন? বিশ্রামবারের দিন যথাযথ পবিত্র ভাবে পালন করবে। বিশ্রামবার বলতে আমরা যেমন জুম্মাবার করে মুসলমানরা, অন্য ধরনের বুধবার, শনিবার, তাদেরও একটি বার রয়েছে শনিবার। তো ওই বারটা যে বারই করে বিশ্রামবার বলতে 7 দিনের মধ্যে একটি ধর্মীয় বার রয়েছে, যে বারে বিশেষভাবে আল্লাহর উপাসনা করা হয়। 5 নম্বরে কি বলা হয়? তোমার পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল থাকবে। 6 নম্বর কি বলছে? হত্যা করবে না। এই যে আজকে বিশ্বে ইসরায়েল বলেন, অন্য জাতি বলেন, আপনারা যারা ইহুদি নিজেদেরকে দাবি করেন, আপনার ধর্মীয় গ্রন্থের 6 নম্বর শরীয়তে বলা হয়েছে হত্যা করবে না। তাহলে যদি হত্যা করা হচ্ছে, বিভিন্ন দেশে আক্রমণ করা হচ্ছে, বোমা ফেলে মানুষ মারা হচ্ছে, তাহলে আপনারা ধর্মের সে বাণী কোথায় পালন করছেন? আপনারা নিজেরাই নিজেদের ধর্মীয় গ্রন্থকে পুঁজি করে বিশ্বে নিজেদের আধিপত্য জাগান দিচ্ছেন, কিন্তু স্রষ্টা এবং নবী রাসূলের মাধ্যমে প্রেরিত যে বাণী, সেটা আপনারা মানছেন না। আসুন 7 নম্বরে কি বলা হয়েছে? ব্যভিচার করবে না। ব্যভিচার, জেনা, অন্যের নারীর প্রতি লোভ করা, এরকম জেনার সাথে, ব্যভিচারের সাথে লিপ্ত হতে নিষিদ্ধ করেছে। অথচ আপনারা খোলামেলা এবং যেটা আল্লাহ বিরোধী সে কাজ আপনারা লিপ্ত রয়েছেন। ধর্মীয় গ্রন্থকে পুঁজি করে নিজেরা আপনারা ধর্ম মানছেন না, নিজেরা শরীয়ত মানছেন না, অন্যদের উপরে আক্রমণ চালাচ্ছেন। যুগে যুগে আপনারা বিভিন্ন নবী রাসূলদেরকে আপনারা হত্যা করেছেন, যেটা কোরআনে এসেছে। এবার আসুন 8 নম্বরে, চুরি করবে না। এখানে বলা হয়েছে চুরি করবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না। আপনারা মিথ্যা অপবাদে অন্য একটি দেশের উপরে আপনারা আক্রমণ চালাচ্ছেন। 9 নম্বরে বলা হয়েছে, 10 নম্বরে বলা হয়েছে
অন্যের সম্পত্তি বা অধিকার লুপ করবে না। আপনারা অন্য একটি দেশ ভূখণ্ড দখল করার জন্য উঠে পড়ে লেগেছেন, মরণাস্ত্র ক্ষেপণাস্ত্র চালিয়ে স্থাপনা সহ মানুষ শিশু সহ হত্যা করছেন। তাহলে আপনারা কোথায় ধর্মের বাণী পালন করছেন? আপনারা কোন নবী রাসূলের উপাসনা করছেন? আপনাদেরকে মানব জাতি সভ্যতার থেকে আপনারা একটি ঘৃণিত জাতিতে পরিণত হচ্ছেন। এই 10টি শরীয়তের মধ্যে হত্যা করবে না, এই শরীয়তটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আদেশ। 10 মানুষের প্রাণ রক্ষার কথা বলা হয়েছে। আপনাদের যে গ্রন্থ সেখানে 6 নম্বর আয়াতে হত্যা করবে না মানে মানুষের প্রাণ রক্ষার কথা বলা হয়েছে, অথচ আপনারা মানুষের প্রাণ কেড়ে নিচ্ছেন। ইনজিল শরীফে কি আছে আমরা দেখব সংক্ষিপ্ত আকারে। এই 10টি শরীয়তের মধ্যে হত্যা করবে না, এইটার পরে বলে ইনজিল শরীফে হযরত ঈসা আলাইহিস সালামের বাণী ইনজিল শরীফে কি বলা হয়েছে, এর ক্ষমা। আসলে হত্যার বিপরীত, অপরাধের বিপরীতে একটি শব্দ উচ্চারিত ক্ষমা। তার বক্তব্যে কি বলেছেন? খ্রিস্টান ধর্মের পবিত্র গ্রন্থ ইনজিল শরীফে হযরত ঈসা আলাইহিস সালাম মানুষকে শিক্ষা দিয়েছেন যে প্রেম, ক্ষমা ও শত্রুর জন্য মঙ্গল কামনা করতে। তিনি বলেছেন, তোমরা তোমাদের শত্রুদেরকে ভালোবেসো এবং তোমাদের যারা নির্যাতন করে তাদের জন্য তোমরা প্রার্থনা করো। মথি 5 নম্বর অধ্যায়ের 40 নম্বর রুকুতে বলা হয়েছে, আয়াতে বলা হয়েছে। তাহলে যেখানে শত্রুর জন্য মোনাজাত করতে বলা হয়েছে, শত্রুর জন্য প্রার্থনা করতে বলা হয়েছে, তাহলে আপনারা এই যে মানুষ পৃথিবী হত্যা করছেন, যারা খ্রিস্ট ধর্ম দাবি করছেন, যারা ঈসার অনুসারী দাবি করছেন, তাহলে যদি যেখানে শত্রুকে মহাব্বত করার কথা বলা হয়েছে, শত্রুকে জন্য প্রার্থনা করার জন্য বলা হয়েছে, সেখানে যদি কোনো হত্যার সাথে জড়িত থাকেন, তাহলে আপনারাও আপনাদের ধর্মীয় গ্রন্থের বাহিরে গিয়ে ধর্মের বাণীকে অস্বীকার করে, স্রষ্টার আদেশ নির্দেশকে অস্বীকার করে আজকে বহির্বিশ্বে হত্যাযজ্ঞে লিপ্ত রয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি স্পষ্ট করে বুঝিয়েছেন মানুষের অন্তরে ঘৃণার স্থান নেই, মানুষের হৃদয়ে কোনো ঘৃণার স্থান নেই, তাহলে সে একজন ঈসার উম্মত হতে পারবে না। তাহলে এখানে থাকবে কেবল সহমর্মিতা ও ক্ষমা। ঈসা বলে গেছেন, তোমাদের জন্য সহমর্মিতা মানুষের জন্য আর ক্ষমা, এই দুটি হলো আমার আদেশ এবং নির্দেশ। এবার আসুন আমরা জানি জবুর শরীফে কি বলা হয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে বলছি। জবুর শরীফে শান্তির বার্তা দিয়ে গিয়েছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের মাধ্যমে। শান্তির পন্থায় যারা চলে তারা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত। জবুর শরীফের একটি অধ্যায়ে আয়াতে বলা হয়েছে, যারা শান্তির পন্থায় চলে তারা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত। জবুরের অত্যাচার ও হত্যার বিপরীতে বিনয়, বিনম্রতা ও ন্যায়পরায়ণতা আহ্বান করা হয়েছে। হত্যার বিপরীত ন্যায়পরায়ণতা, উদারতা, ভালোবাসা, সহমর্মিতা, মানুষের প্রতি, সৃষ্টির জীবের প্রতি দেখানোর কথা বলা হয়েছে। তো ধর্মীয় গ্রন্থ যদি যেখানে এই হত্যাযোগ্য, অহংকার, অন্যের নারী হরণ করা, অন্যের সম্পত্তি হরণ করার কথা নিষেধ করেছে, ভালোবাসার কথা বলেছে, সেইখানে আপনারা কিভাবে আজ বিশ্বে নির্বিচারে মানুষ হত্যা করছেন? এটা বিশ্বের ধর্মীয় নেতাদের কাছে আজ প্রশ্ন। আমরা এবার যাব কোরআন শরীফে কি বলে সংক্ষিপ্ত আকারে। কোরআনের সাফ বাণী মানে একবারে সাফ কথা শেষ গ্রন্থে বলা হয়েছে, সাফ কথা। মানুষ হত্যা মানেই গোটা মানবতার হত্যা। কোরআন শরীফে বলে কোনো মানুষকে হত্যা করা যেন গোটা মানবতার, বিশ্বের মানবতাকে হত্যা করা। পবিত্র কোরআনের আলোকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। তাহলে আজকে আমরা কোথায় রয়েছি? কোথায় আজকে আমাদের মানবতা? কোথায় আজকে আমাদের সভ্যতা? তাহলে আমরা কি ধীরে ধীরে মানবতার সভ্যতা থেকে বেরিয়ে যাচ্ছি? যদি বলেন আপনি ধর্মীয় হিন্দু শাস্ত্র, অন্য শাস্ত্রে সব জায়গায় মানুষ হত্যা ঘৃণিত হিসাবে চিহ্নিত করা হয়েছে, তাহলে আজকে যে আপনার এই হত্যার সাথে লিপ্ত রয়েছেন, তাহলে আজকে আপনাদের কাছে আমার প্রশ্ন যে আজকে আপনারা যেই হত্যাযজ্ঞে লিপ্ত রয়েছেন সেটা। এবার আসেন আমরা কোরআনের আরো কিছু আয়াত আমরা জানতে চাইব। কোরআন শরীফে যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো, সূরা মায়েদার আয়াত নাম্বার হলো 32-এ বলা হয়েছে যে মানব জাতিকে হত্যা করলো, আর যে ব্যক্তি একজনের প্রাণ রক্ষা করলো সে যেন আমার সমগ্র মানব জাতি প্রাণ রক্ষা করলো। আয়াত নাম্বার
সূরা মায়েদার 32 নম্বর আয়াত। তো এখানে বলা হয়েছে তোমরা সীমা লঙ্ঘন করো না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। সূরা বাকারা আয়াত নাম্বার 190। এখন আর এই কোরআন কি বলে দেখি আমরা, ধর্মের নামে যুদ্ধের বাস্তবতা ধর্মের শিক্ষা সম্পূর্ণ বিপরীত। যে আজকে ধর্মের নামে যুদ্ধ হচ্ছে, ধর্মের দোহাই দিয়ে যুদ্ধ লিপ্ত করা হচ্ছে, ধর্মের দোহাই দিয়ে মানব জাতিকে নিধন করার চেষ্টা চলছে, ধর্মের দোহাই দিয়ে ধর্মের কথা বলে মানুষের সেন্টিমেন্টালকে আঘাত করে মানুষের উপরে আক্রমণ করা হচ্ছে, সেটা সম্পূর্ণই ধর্মীয় গ্রন্থের বিপরীত। আসুন আমরা কোরআনে আবার কি বলে আমরা জানতে চাই। বিশ্বজুড়ে ফিলিস্তিনি, সিরিয়া, ইয়েমেন, মিয়ানমার, সুদান সহ বহু স্থানে প্রতিদিন যুদ্ধের নামে হত্যা চলছে। ধর্মের নাম ব্যবহার করে এ হত্যাকাণ্ড পরিচালনা করা হলেও প্রকৃতপক্ষে এসব হত্যাকাণ্ড ধর্মের প্রকৃত শিক্ষা ও চেতনা বিরোধী। যেখানে ধর্মের দোহাই দিয়ে হত্যার কথা করা হচ্ছে, ধর্মের দোহাই দিয়ে এক দেশ আরেক দেশকে আক্রমণ করা হচ্ছে, সেটা ধর্মীয় গ্রন্থের শিক্ষার বিপরীত। কারণ ধর্মীয় শিক্ষা মানব জাতিকে ভালোবাসতে শেখায়, অন্যের সম্পদ হেফাজত করতে শেখায়। তাহলে সেখানে যেখানে ধর্মের কথা বলে ধর্মের নাম দিয়ে অন্যের প্রাণহানি ঘটানো হচ্ছে, সেটা একেবারেই ধর্ম বিরোধী কাজ। তো আমরা আসুন কোরআনে আবার কি বলে দেখি। বিশ্বের বিবেকের কাছে আমার প্রশ্ন রয়ে গেল, যারা বিশ্বের বিবেকবান ধর্মীয় নেতা দাবি করেন, জ্ঞানী গুণী মহাজন দাবি করেন, তাদের কাছে আমার প্রশ্ন, এটার উত্তর দিবেন জানা থাকলে। যুদ্ধের নেপথ্যে যাকে অর্থনৈতিক যুদ্ধের নেপথ্যের মূল কাহিনী, যুদ্ধের পিছনে কি থাকে? অর্থনৈতিক, রাজনৈতিক, ভূ রাজনৈতিক স্বার্থ। ধর্মকে ব্যবহার করা হয় মানুষকে বিভ্রান্ত করতে ও সমর্থন আদায় করতে। আমরা ধর্মভীরু মানুষ, আমরা ধর্মীয় গ্রন্থ সম্বন্ধে তো ভালো জ্ঞান রাখি না, অথচ যারা জানে তারা এটাকে পুঁজি করে মানুষের সেন্টিমেন্টালকে কাজে লাগিয়ে তারা তাদের সমর্থন আদায় করে তাদের পিছনে একটি গোষ্ঠীকে তারা দাবি আদায় করে নিয়ে তারা আজকের এই যুদ্ধে লিপ্ত রয়েছে। প্রকৃত যুদ্ধ নয়, ধর্মে শান্তির কথা বলা হয়েছে, শান্তি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। যে ধর্মীয় গ্রন্থগুলি পৃথিবীতে মহান আল্লাহ তাআলা প্রেরণ করেছে, সেখানে শান্তির কথা বলা হয়েছে, যুদ্ধের কথা সেখানে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাহলে ধর্মের দোহাই দিয়ে যুদ্ধ কার স্বার্থে, কিসের স্বার্থে? আজকের এই অশান্তি পৃথিবীতে বারবার প্রশ্ন উঠে, মানুষ কেন ধর্মের সত্যিকারের বাণী ভুলে যাচ্ছে? কেন তারা হত্যার বিপরীতে বাঁচানো বাণীকে উপেক্ষা করছে? মানুষ হত্যার সময় ধর্মের বাণী ব্যবহার করা হচ্ছে, মানুষ হত্যা করার সময় ধর্মীয় কোনো আয়াতকে ব্যবহার করা হচ্ছে। কেন? যেখানে হত্যা নিষিদ্ধ, শান্তি নিষিদ্ধ, সকল ধর্ম বলে বিশ্ব মানবতার শিক্ষা দেয়, সেখানে এই সমস্ত বাণী বুঝে না বুঝে মানুষের সেন্টিমেন্টালকে আঘাত করে আজকে বিশ্বে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মানবতার ধর্মের নেতাদের কাছে প্রশ্ন, ধর্মের প্রকৃত শিক্ষা ফিরিয়ে আনতে হলে কি কি করতে হবে? ধর্মীয় প্রকৃত শিক্ষা কি, সেটা আমরা কিভাবে জানবো? সেটার প্রচার কেন কম? বিভিন্ন ভাষাগত মার পেছে ফেলে কেন প্রকৃত শিক্ষার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে? আমাদেরকে কেন ধর্মীয় গুরামির থেকে বের করে সত্য দিকে নিয়ে যাওয়া হচ্ছে না? তাহলে কি কারো কোনো চরিতার্থ নষ্ট হয়ে যাবে? কারো কোনো ধর্মীয় ব্যবসা নষ্ট হয়ে যাবে? কারো কোনো সম্পদের কোনো ক্ষতি সাধন হবে? মানব জাতিকে কি মিথ্যার বুলি দিয়ে পুঁজিগত করে রাখতে চায়? ধর্মীয় গ্রন্থের প্রকৃত শিক্ষা কেন আমরা পাচ্ছি না? নানান দোহাই, নানান অজুহাত, নানা ফেতনা ফেসাদের নানা মারপেজ দিয়ে কেন আমাদেরকে বাইরে রাখা হচ্ছে? ধর্মীয় নেতাদের কাছে আজ বিশ্বের প্রশ্ন রয়ে গেল। আমার এই ভিডিওটি আপনারা যদি ভালো লেগে থাকে ভালো করে দেখবেন, বুঝবেন। আপনারা যদি লাইক কমেন্ট করেন এবং ভালো ভালো পরামর্শ দেন, তাহলে আমার এরকম ভিডিও বানাতে উৎসাহ জাগবে। ভালো করে বুঝবেন, তার আগে কেউ বাজে কমেন্ট করবেন না। সব ধর্মের মূল শিক্ষা হলো শান্তি, ন্যায়, মানবতা, ভালোবাসা। যুদ্ধ আর হত্যা কখনো প্রকৃত ধর্মের চেতনা হতে পারে না। মানবতা আর যুদ্ধ দুই জিনিস। মানবতার দোহাই দিয়ে, ধর্মের দোহাই দিয়ে যুদ্ধ করা, সেটা কখনোই
ধর্মের কাজ নয়। ধর্ম সবসময় শান্তির পথ চলে, মানবতা শিখায়, মানুষের প্রতি মহানুভবতা শিখায়। এখন সময় এসেছে বিশ্বকে এই বার্তা শোনানো, মানুষ হত্যা নয়, মানুষ রক্ষা করুন, ধর্মের প্রকৃত বাণী হোক শান্তির পক্ষে। ধর্মীয় নেতারা যারা রয়েছেন বিশ্বে, আজ যাদেরকে ধর্মীয় নেতা বলা হচ্ছে, ইহুদি ধর্মে বলেন, মুসলমান ধর্মে বলেন, বৌদ্ধ ধর্মে বলেন, শিখ ধর্মে বলেন, জৈন ধর্মে বলেন, বিশ্বে যত ধর্মের কথা বলা ধর্মীয় লোক রয়েছে, সকল ধর্মীয় নেতাদের কাছে প্রশ্ন, আপনার ধর্মীয় গ্রন্থ কি আপনাকে মানবতার শিক্ষা দেয় না? আপনার ধর্মীয় গ্রন্থ কি মানুষ হত্যা নিষিদ্ধ করে না? আপনার ধর্মীয় গ্রন্থ কি আপনাকে মানবতা শিক্ষা দেয় না? আপনার ধর্মীয় গ্রন্থ কি নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর কথা বলে না? আপনার ধর্মীয় গুরুরা, নেতারা, আপনার নবী রাসূলরা কি আপনাকে মানবতার বাণী শিখায়নি? আল্লাহর যত বাণী রয়েছে পৃথিবীতে, যত গ্রন্থ রয়েছে, সকল ধর্মে কি মানুষ হত্যা মহাপাপ বলে বলেনি? তাহলে ধর্মীয় গ্রন্থের ব্যবহার ছেড়ে দিয়ে কেন আজ নিজেরা নিজেদের আধিপত্য বিস্তার, অন্যের সম্পত্তি দখল, মানুষ হত্যায় লিপ্ত রয়েছেন? তাহলে কি আজ পৃথিবীতে সত্যের যে বাণী প্রচার করে গিয়েছেন নবী রাসূলরা যুগে যুগে, সেটি কি আপনারা পিছনে ফেলে দিয়ে নিজেদের মন গড়া কথা নিয়ে আজ বিশ্বকে ধোঁকা দিচ্ছেন? নিজেদের স্বার্থ তার চরিতার্থ বিচার করার জন্য, নিজেদের আখের গুছানোর জন্য, পৃথিবীকে শাসন করার জন্য ধর্মকে ব্যবহার করে, ধর্মীয় বাণীকে ব্যবহার করে মানুষকে বোকা বানিয়ে আজ মানুষ হত্যার জন্য এই সমস্ত বোমা, পারমাণবিক বোমা, অস্ত্র এগুলি তৈরি করে মজুত করছেন। আপনাদের কাছে প্রশ্ন থাকলো, এই ভিডিওটি শেয়ার করবেন। আপনার একটি শেয়ার মানুষের বিবেকে জাগ্রত করতে পারে। লাইক কমেন্ট দিয়ে আমাদের কাছে থাকবেন, ভালো ভালো কমেন্ট করবেন, যত শেয়ার করবেন মনে আনন্দ পাবো। আগামীতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।